মাসুদ রানা একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যবসায়ী। ১৭ বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন গার্মেন্টস ফ্যান সাপ্লায়ার হিসাবে। কিন্তু গত ৪-৫ বছর ধরে মাসুদ রানা চিন্তা করছেন প্রান্তিক ছোট বড় খামারিদের কথা। তাদের খামার যেন আরও উন্নত হয়, উৎপাদন বাড়ে আর প্রাণীগুলো যেন সুস্থ থাকে। এই ভাবনা থেকেই তিনি নিয়ে এসেছেন আধুনিক প্রযুক্তির অ্যাডজাস্ট ফ্যান বা এসি ফ্যান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যে গরম পড়ছে মাশাআল্লাহ, আপনার খামার সুরক্ষিত রাখতে চান, যাদের মুরগির খামারে মাংস বৃদ্ধি হচ্ছে না, ডিম কমে যাচ্ছে, যাদের গরুর খামারে দুধ হচ্ছে না, খামারে রোগ ব্যাধি হচ্ছে, আজকের ভিডিওটা হতে পারে আপনাদের জন্য সমাধান, যেখানে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করে আপনারা আপনার খামারকে সুরক্ষিত রাখতে পারেন। অতিরিক্ত গরমের ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। অ্যাডজাস্ট ফ্যান তাপমাত্রা ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে গরম পড়ছে ভাই, জি এখন গরম স্টার্টিং এটা। গরমের সময় এটা, আর বিজনেস আপনি গরমের সময়। তারপরে তো সারা বছর আমাদের সারা বছরই বিজনেস আছে আলহামদুলিল্লাহ। ব্যবসার বয়স কতটা চলতেছে? ব্যবসার বয়স 17 বছর হচ্ছে। মাশাআল্লাহ। তার মানে আগে তো খামারিরা এত ছিল না, মানে আগে খামারিরা এত অ্যাওয়ার ছিল না, এখন তারা অ্যাওয়ার হয়েছে। এখন তারা প্রোডাকশনের দিকে মাস প্রোডাকশন চাচ্ছে, বেশি প্রোডাকশনের জন্য তারা এই ফ্যানগুলো ইউজ করতেছে, কুলিং সিস্টেমটা ইউজ করতেছে, কন্ট্রোল শেড কন্ট্রোল সিস্টেম করতেছে। তার মানে আপনি এখান থেকে কি আমার খামারিরা কি কি পাবে? এখানে আমার কাছ থেকে শুধু পাবে মানে আপনার ভেন্টিলেশন সিস্টেম, আচ্ছা, আর এসি ফার্ম, ভেন্টিলেশন যেটা ঘুরতেছে বাতাস। হ্যাঁ বাতাস। আচ্ছা 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 আচ্ছা। টোটাল এক্সস্ট ফ্যান পাবে, তারপরে কুলিং সিস্টেম পাবে, আর কিভাবে কুলিং সিস্টেম করতে হয় ইনস্টলেশন এগুলো পাবে। কুলিং সিস্টেম বলতে একটু বুঝান। কুলিং সিস্টেমকে এসি সিস্টেম বলা হয়। এক পাশে প্যাড থাকে আর এক পাশে ফ্যান থাকে। আচ্ছা, প্যাডের মধ্যে যখন বাতাসটা যাবে তখন বাতাসটা পানির মাধ্যমে ঠান্ডা হয়ে ফ্লোরে ছড়ায় পড়বে, ফ্যান এটাকে টেনে বের করে দেবে। এই ক্ষেত্রে আপনার হচ্ছে বাইরের যে বাতাসটা ঢুকবে সেই বাতাসটা শুধু কুলিং প্যাড দিয়ে ঢুকবে। এতে সুবিধা একটা হচ্ছে কোনো ধরনের ব্যাড স্মেল ঢুকবে না, 2 নম্বর হচ্ছে কোনো ধরনের বাইরের জীবাণু ঢুকতে পারবে না, আর ফ্লোরটা একবারে শীতল থাকবে, ঠান্ডা থাকবে। আচ্ছা। আর যারা এক্সস্ট ফ্যানটা করবে কি, এই বাতাসটা প্যাডের মধ্যে টেনে নিয়ে বের করে দিবে, একটা ফার্মের মধ্যে একটা ব্রিজ ফ্লো, একটা বাতাসের ফ্লো সৃষ্টি করবে। এতে সুবিধা হচ্ছে আপনার ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা যেটা মুরগির জন্য ক্ষতিকারক, সেই অ্যামোনিয়া গ্যাসটা সাথে সাথে বের করে দেবে, দাঁড়াতে পারবে না। আর টোটাল কন্ডিশন অফ দ্য ফার্ম খুব হেলদি থাকে। দর্শক দেখতে থাকেন, আমরা মানে যারা আসলে খামার করতেছেন উৎপাদন হচ্ছে না, মানে আমাদের কাছে অনেক অভিযোগ আসে, ভাই ডিম ঠিক মতো হচ্ছে না, ভাই মুরগি বৃদ্ধি হচ্ছে না, বা গরুর দুধ ঠিক মতো হচ্ছে না। এখন দেখেন, আমরা যদি আমাদের পরিবেশই ঠিক না করতে পারি, এই যে আমরা কিন্তু থাকতে পারতেছি না, গরমে কিন্তু থাকতে পারতেছি না, যে সিজন হচ্ছে, তার মানে তাহলে তার মুরগি ঠিক কি করে? আমি যদি অসুস্থ থাকি, আমি একটা মানুষ যদি অসুস্থ থাকি, ও তো একটা প্রাণী, তাহলে ও সুস্থ না থাকলে ও তসমিচ হবেই। দর্শক, যারা হাজার হাজার টাকা অ্যান্টিবায়োটিক খরচ করেন, আমার মনে হয় এই হাজার হাজার টাকা অ্যান্টিবায়োটিক খরচ করার প্রয়োজনে আপনার খামার যদি সুস্থ থাকে, মানে ঠান্ডা থাকে, কুল থাকে, পরিবেশ সুন্দর থাকে, মানে কোনো দুর্গন্ধ না থাকে, তাহলে অবশ্যই আপনার লাভবান হবেন। আপনি সাথে থাকেন দর্শক, আমার ওনার কি কি মাল আছে একটু দেখার চেষ্টা। হ্যাঁ অবশ্যই। এই ফ্যান নিয়ন্ত্রণ করে অতিরিক্ত গরম ও আর্দ্রতা, দূর করে দূষিত গ্যাস ও অ্যামোনিয়া, ফলে আপনার মুরগি থাকবে সুস্থ, ডিম ও মাংস উৎপাদন হবে দ্বিগুণ। এটা হলো তাহলে আপনার গোডাউন না? এটা গোডাউন, এক্সস্ট ফ্যানের একটা গোডাউন। তাছাড়া এরকম গোডাউন কটা আছে আপনার? এরকম গোডাউন আছে 3টা। মাশাআল্লাহ। একটু দেখান তো আসলে কোনটা ছোট থেকে বড় না বড় থেকে কোনটা কি কার জন্য আসলে একটু বলতে দেখি। আমি বড় থেকে শুরু করতেছি। এদিকে অবশ্যই শুরু করবেন এবার থেকে। হ্যাঁ এই দিক থেকে শুরু করেন, একটু দেখেন আসলে দর্শক একটু দেখাই, দর্শক দেখতে থাকেন। আসলে অনেকে আসলে জানেন না যে এই ফ্যানগুলোর কাজ কি। হ্যাঁ, এই ফ্যানটা হচ্ছে এক্সস্ট ফ্যান। এটা সামনের সাইডটা লুক এরকম। আচ্ছা। আর এটা হচ্ছে আপনি দেখতেছেন ব্যাক সাইড লুক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা পিছনে, এটা পিছন লুক। আচ্ছা। এই ফ্যানটা হচ্ছে 54 ইঞ্চি ফ্যান, সবচেয়ে বড় ফ্যান এটা। আচ্ছা। এটা সাধারণত গার্মেন্টস, টেক্সটাইল এবং পোল্ট্রি শেড, ডেইরি ফার্ম গুলাতে এগুলা ইউজ করা হয়। আচ্ছা। আর এই ফ্যানগুলা অনেক প্রায় সাইজ কি একটু প্রাইসটা যদি বলা যায়? প্রাইসটা আসলে বলা একটা ঝামেলা বস।
এটা ধরেন আজকে ভিডিওটা চালান 3 বছর পরে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে ভাই এটার দাম তো এটা বলছিলেন, আচ্ছা প্রিভিয়াস যে ভিডিওটা ছাড়ছি না হ্যাঁ আমি সেম প্রবলেম ভাই আপনি তো এর আগের ভিডিওতে এটা বলছেন এখন এটা দাম বেশি কেন? আচ্ছা 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 তো এখন দাম বেশি বিকজ হচ্ছে ডলার রেট বাড়ছে, মানে সবকিছুই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আগে ছিল 84 টাকা ডলার, এখন হচ্ছে 125 টাকা ডলার। তো কত টাকা প্রায় 48% ডলার রেট বেড়ে গেছে। অতএব এটা অ্যাকুরেট না, ওটা অ্যাকুরেট না। প্রাইসটা বললে হয় কি মানে কনফিউজিং এর সৃষ্টি হয়, কনফিউজ হয়। এটা আনুমানিক বলা যায় যে আনুমানিক এরকম একটা আনুমানিক যেটা আমি প্রাইস রেঞ্জটা বলতেছি আমার এইখানে আপনার 11,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে 10টা সাইজের ফ্যান পাবেন। আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন দাম হবে 11,000 টাকা আর হচ্ছে সর্বোচ্চ দাম হবে 25,000 টাকা শুধু এই স্কোয়ার ফ্যানগুলা। আচ্ছা 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 হ্যাঁ এই ফ্যানগুলা সব সাইজ একটু বলেন, সাইজ একটু বলেন। সব অরিজিনাল চাইনিজ মেড। এগুলো হচ্ছে 54 ইঞ্চি ফ্যান। আচ্ছা এটা 54 ইঞ্চি ফ্যান, এসএস ব্লেড এবং এসএস শাটার, তামার মোটর। আচ্ছা আর এই ফ্যানটা হচ্ছে হলো এটাও 54 ইঞ্চি ফ্যান, অন্য সাইড ভিউ দেখাচ্ছে। আচ্ছা এটা 48 ইঞ্চি ফ্যান, এটাও তা এসএস ব্লেড এসএস শাটার তামার মোটর। এটা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুই লাইনের জন্যই আমাদের কাছে ফ্যান পাবেন। আচ্ছা তারপরে আরো আছে এটা 36 ইঞ্চি ফ্যান। এই ফ্যানগুলো বেশ পপুলার, এটা গার্মেন্টস শিল্পেতে ভালো ইউজ হয়, গার্মেন্টস পোল্ট্রি এবং প্লাস্টিক ফ্যাক্টরিতে খুব ভালো ইউজ হয় এগুলো। এগুলো দিয়ে এগুলো দেখতে পারেন 48 ইঞ্চি, তারপরে 54 ইঞ্চি, তারপরে এটা হচ্ছে হলো মিনিটা, এটা হচ্ছে হলো আপনার 16 ইঞ্চি একটা ফ্যান। আচ্ছা এটা ইউজুয়ালি ইউজ করা কি আমাদের গার্মেন্টসে কি করে, এটা আমাদের খামারে ইউজ করা যাবে? এটা আসলে খামারে ইউজ করা যাবে না, এটা বাথরুম গার্মেন্টস এর বাথরুমগুলোতে ইউজ করা হয়। আচ্ছা কারণ খামারে আর একটু বড় ফ্যান ইউজ করা দরকার, কারণ যাতে বাতাসটা খামারের জন্য কোনটা আসলে আপনারা ইয়ে করেন? খামারের জন্য বেস্ট যে ফ্যানটা হচ্ছে এই যে ফ্যানটা 54 ইঞ্চি ফ্যান। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো সিঙ্গেল ফেজের ফ্যান। আপনার গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই ফ্যানটা চলে। এই মানে ফ্যানটা ভালো, একটা লাগালে কি এনাফ? একটা লাগালে মোটামুটি আপনার হচ্ছে 15 থেকে 15,000 স্কোয়ার ফিটের জন্য এনাফ হয়ে যায়। আচ্ছা 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 আপনার 12 থেকে 1500 স্কোয়ার ফিটের একটা ফ্যান সুন্দর মতো আমরা একটা লাগালে ও যা আছে অক্সিজেন দুর্গন্ধ মন্দ সব চলে যায় 1 মিনিটের ভিতরে। 12 থেকে 1500 স্কোয়ার ফিটের ফ্লোরের বাতাস দুর্গন্ধ সব 1 মিনিটের মধ্যে বের করে দেয় এই 54 ইঞ্চি ফ্যান। এটা তো আপনার সবসময় চালানোর প্রয়োজন নাই। এটা যদি আপনার কন্ট্রোল শেড হয় তাহলে আপনার মোটামুটি সবসময় চালাতে হবে, কারণ হচ্ছে হলো কন্ট্রোল শেডে আপনি ফ্যান দিয়ে বাতাস বের করবেন আর ফ্যানের মাধ্যমে বাতাসটা ঢোকে, যেটা ফুল কন্ট্রোল। আচ্ছা আচ্ছা ফুল কন্ট্রোল। সুতরাং তখন এটা ফ্যানটা চলে। এবং আপনি ধরেন একটা ফার্মে অ্যাকর্ডিং টু সাইজ অনুসারে 2টা ফ্যান লাগে, সেখানে আপনার ফ্যান রাখতে হবে মানে 3টা কিংবা 4টা, কারণ বাই চান্স যদি কোনো ফ্যানে কোনো সমস্যা হয় ফ্যান কখনোই বন্ধ রাখা যাবে না, যাতে অল্টারনেটিভ হিসেবে আরেকটা ফ্যান চালায় রাখতে পারেন। সেটিং থাকতে হয়, সুইচ থাকলেও অফ করে দিতে হবে, যেটা অটো। আর যারা আমার নরমাল যারা খামার আছে তাদের জন্য কি? তাদের জন্য যেটা মানে 1টা 2টা যেখানে ফ্যান লাগে তারা হচ্ছে হলো পর্দা দিয়ে সিস্টেম করে, পর্দা সিস্টেম করে চারদিকে আটকা দিয়ে একটা ফ্যান চালায়, ওই ফ্যানের অপোজিট সাইড দিয়ে সুন্দর মতো বাতাসটা ঢুকে ওইখানে দুর্গন্ধ, তারপরে হচ্ছে হলো মানে গরম অস্বাস্থ্যকর পরিবেশকে উন্নত ভালো হয়, অনেক ভালো, অনেক সেফ হয়, অনেক সেফ হয়। আচ্ছা এই পাশে কিন্তু দেখান দিদি, এইটা ফ্যান হচ্ছে 40 ইঞ্চি ফ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফ্যানটা হচ্ছে হলো আপনার পোল্ট্রি শেড ইউজ করা হয়, আপনার হচ্ছে হলো ওই গার্মেন্টস পোল্ট্রি টেক্সটাইল প্লাস্টিক ডেইরি ফার্মে ইউজ করা হয়, হ্যাচারিতে ইউজ করা হয়। আচ্ছা এগুলো বিদ্যুৎ খরচ কেমন ভাই? এগুলো একটা ফ্যান 1.1 কিলোওয়াট বিদ্যুৎ টানে, মানে 1 ঘন্টায় সে 1.1 ইউনিট বিদ্যুৎ সে। সব 220 নাকি 440 আছে? এটা 220 আছে, 440 আছে। 220 ফ্যানটা নিয়ে আসছে স্পেশালি প্রত্যন্ত অঞ্চলে যেসব খামারি ভাইরা আছে তাদের জন্য। তাদের ওইখানে 3 ফেজ লাইন নেই, তারা বাসাবাড়ির লাইন হচ্ছে পল্লী বিদ্যুতের লাইন দিয়ে তারা চালায়, তাদের জন্য সিঙ্গেল ফেজ ফ্যানটা ভালো। আর 440 লাইন ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যান, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ হয় ব্যাপকভাবে। ভাই আমাদের কিন্তু ভাই গ্রাম অঞ্চলে অনেক মিনি গার্মেন্টস হয়ে গেছে। হ্যাঁ মিনি গার্মেন্টস হয়ে গেছে। তাদের দেখি কি আমরা তারা 8টা 10টা করে ফ্যান লাগা রাখছে, কষ্ট করতেছে, তারা আসলে তথ্যগুলো জানেই না, এই তথ্যগুলো জানে না। এমন কিন্তু পুঁজি না, আপনি যে বলতেছেন 11,000 থেকে শুরু করে 30,000 35,000 টাকা ধরা যায়, তাদের লাখ লাখ টাকা ইনভেস্ট করে। তাদেরকে আপনি কি বলবেন মিনি গার্মেন্টস চালানোর জন্য? কি বলবেন মিনি গার্মেন্টস চালাতে তাদের প্রযুক্তির উপর একটা মানে নজর রাখার জন্য এইসব জিনিস ওনারা চাইলেই জানতে পারে কোন ফ্যানে কি কাজ করবে। এখন ভেন্টিলেশন সিস্টেম মানে হচ্ছে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরির জন্য, একটা ফার্মের জন্য, সব জায়গার জন্য ভেন্টিলেশন সিস্টেমটা খুব গুরুত্ব দিয়ে করা হয়। কারণ একটা ভেন্টিলেশন ভেন্টিলেশন সিস্টেম ইনশিওর করে আপনার হচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশটা এটা গরম হবে না, ঠান্ডা হবে। আপনার প্রপার ভেন্টিলেশন সিস্টেম না হলে আপনার হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা গরম হয়ে যায়, যা আছে আপনার কাজের কর্মক্ষমতা হ্রাস করে। আপনার যদি কোনো ফার্ম টার্ম করেন তার প্রোডাক্টিভিটি হ্রাস করে।
অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। সেই জন্য অ্যাকর্ডিং টু মানে সাইজ অনুসারে, ফ্লোরের সাইজ অনুসারে অ্যাকর্ডিং টু ফ্যান ইউজ করা উচিত। আপনারা যদি না জানলে আমাদের কাছে কল করলে কোন সাইজের জন্য, কত বড় ফার্মের জন্য কতটুকু ফ্যান দরকার, কয়টা ফ্যান দরকার, সেটা সুন্দরভাবে আপনাদেরকে আমরা ফ্রি কাউন্সিলিং করি। এটার জন্য কোনো কিছু লাগবে না, আপনারা কল করবেন, আমরা বলে দেবো। গরুর খামারেও এই ফ্যান দেবে দারুণ ফলাফল। গরু থাকবে আরামে, খাবার খাবে বেশি, আর দেবে আরো বেশি দুধ। দর্শক, যে গরম, বাঁচতে চাইলে ফ্যান লাগান, অ্যাডজাস্ট ফ্যান লাগান, একদম মরণ, খামারে মরণ হয়ে যাবে। আমার সাথে থাকেন, দিকে থাকেন ভাই। এই যে আপনার মোটামুটি 18 বছর বয়সের মধ্যে, ব্যবসার বয়সের মধ্যে, এর মধ্যে আমাদের শুরু তো আপনি গার্মেন্টস নিয়ে কাজ করছেন, আর আমাদের গার্মেন্টস নিয়ে, সরি, আমাদের খামারে নিয়ে কত বছর কাজ শুরু করছেন? খামারের নিয়ে আসলে খুব বেশি দিন কাজ করতেছে না, 4 থেকে 5 বছর ধরে আমি খামারের জন্য কাজ করতেছি। এর মধ্যে আসলে আপনার, আমি যেটা বলতে চাচ্ছি, কি প্রশ্ন জানার দরকার আসলে উদ্যোক্তাদের বলা দরকার, একটু বলেন যে আসলে এই কয়েক বছর অভিজ্ঞতায়। এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যা দেখছি, যারা ফ্যান কিংবা কুলিং সিস্টেম লাগাইছে কিংবা এই ফ্যাসিলিটিসটা তাদের ফার্মের জন্য করছে, তারা আসলে ব্যাপকভাবে সফলতা অর্জন করছে। তাদের ফার্ম মুরগির মানে মর্টালিটি ডেড পার্সেন্টেজ অনেক কমে গেছে এবং তাদের মুরগির প্রোডাকশন ক্যাপাসিটি অনেক হাই হয়ে গেছে। এটা হওয়ার কথা, এটা তো আমার সুস্থতা। কারণ যদি আমি সুস্থ না থাকি, মুরগি সুস্থ থাকবে করতে, যে গরমের অবস্থা, ফাট করতেছে দেশের অবস্থা। আচ্ছা, তারপর এবং যারা মজার কথা, যারা একটা ফার্ম করছে, একটা দুইটা ফ্যানের অর্ডার দিচ্ছে, তারা এখন বড় বড় ফার্ম করতেছে এবং তারা রিপিটেডলি মানে পন্দের মতো তারা ফ্যানগুলা নিচ্ছে এবং ফ্যানগুলা ইউজ করতেছে। মানে তারা বেনিফিটেড হয়েছে, তারা আস্থা অর্জন করতে পেরেছে ইনশাল্লাহ, এবং তারা রিপিটেড অর্ডার দিচ্ছে। এই যে ফ্যানগুলো চলে গেছে, এর মধ্যে কোনো অভিযোগ আছে কিনা আসলে এই ফ্যানগুলাই সমস্যা হচ্ছে, বা এই ফ্যানগুলোতে আসলে সত্য কথা জিরো কমপ্লেইন ফ্যান। এটার ভিতরে আমি এ পর্যন্ত সোফার আমি কোনো ধরনের কোনো মানে কমপ্লেইন পাইনি আমার ফ্যান সম্পর্কে, এবং মানে যত ফ্যান পাঠাইছি এবং কোনো মোটরও জ্বলে নেই। এগুলো আমাদের 1 বছরের ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে। হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই থাকে। আসলে মোটরের জন্য ওয়ারেন্টি থাকে, আর যে কোনো পার্টসের জন্য 1 বছরের ওয়ারেন্টি থাকে, 1 বছরের গ্যারান্টি থাকে। মোটরের জন্য কিভাবে পাঠান? এই যে আমরা আছি কোথায়, এ পর্যন্ত বস আসলে পাঠানোর প্রয়োজন হয় নাই। আচ্ছা, তো যদি মানে প্রয়োজন হয়, সেটা আমরা বলি আপনার মোটরটা খুলে মানে কোনো পরিবহনে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রি অফ চার্জ আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আমরা আবার এটা রেডি করে আপনাকে ফ্রি অফ চার্জে উইদিন 2 ডেজের মধ্যে পাঠিয়ে দেবো। সার্ভিস কিভাবে দেন? মানে এখান থেকে আপনারা কেউ যদি ক্রয় করতে চায়, কিভাবে ক্রয় করবে? এখান থেকে ক্রয় করতে চাইলে সে ওভার ফোনে যোগাযোগ করতে পারে, কিংবা সে ফিজিক্যালি আমাদের গোডাউনে এই যে ঠিকানা আছে দেওয়া থাকবে, ঠিকানাটা বলেন। এটা পল্লবী মিরপুর ইস্টার্ন হাউজিং, হাউস নাম্বার 2, রোড নাম্বার 2, ই ব্লক, পল্লবী ইস্টার্ন হাউজিং। এটা আপনাদের গোডাউন, এটা অফিস আমাদের মিরপুর ডিএসএস এ। হ্যাঁ, তো গোডাউন আসলে সুবিধা কি, আপনি এখানে কথাও বলতে পারবেন, এখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকে, এখানে প্রোডাক্টগুলো দেখতে পারেন। অফিস তো অফিসে, সেখানে শুধু ক্লারিক্যাল কাজগুলো হয়, আর কিছুই হয় না। হ্যাঁ, আর মার্কেটিং পিপলরা থাকে, ওরা মার্কেটিং করে। তো এখানে আসলে আপনার যারা আসবে ফ্যান কেনার জন্য আসবে, তারা এখানে আসলে তাদের জন্য ভালো। আর যেটা বলতেছিলাম, 1 বছরের ওয়ারেন্টি তো আপনি তো পাচ্ছেন মোটরের জন্য, আর যে কোনো পার্টসের জন্য আপনি 1 বছরের গ্যারান্টি পাবেন। হ্যাঁ, আর পাঠানোর ক্ষেত্রে হচ্ছে হলো আপনার তারা শুধু মোটরটা খুলে এখানে পাঠিয়ে দেবে, উইদিন 2 ডেজের মধ্যে আমরা এটা পাঠিয়ে দেবো। রোগবালাই থাকবে নিয়ন্ত্রণে, খামার হবে লাভজনক, আর আপনিও হবেন আত্মবিশ্বাসী উদ্যোক্তা। এবং কেউ যদি এইভাবে আরো ব্যাপক জানতে চায়, কতটুকু জায়গার জন্য কতগুলো ফ্যান লাগবে, তার কি কুলিং সিস্টেম করলে ভালো হবে, নাকি শুধু ফ্যান লাগালে ভালো হবে, এসব ক্ষেত্রে আমরা ফ্রি কাউন্সিলিং করে থাকি। কুলিং সিস্টেম করতে কেমন লাগে? যদি আমি ধরেন মোটামুটি আমার 1000 স্কয়ার ফিট লাগে, এটা কুলিং সিস্টেম 1000 স্কয়ার ফিটের জন্য করা যায়, আর 2000 স্কয়ার ফিট করা যায়। কিন্তু আইডিয়াল হচ্ছে হলো আপনার 7 থেকে 8000 যদি একটা স্কয়ার ফিটের একটা ফ্লোর হয়, ওইখানে কুলিং সিস্টেমটা করলে মানে যে কুলিং সিস্টেম করে তার জন্য খরচ অনেক কমে আসে। 8000 স্কয়ার ফিট, 8000, 7 থেকে 8000, মানে যারা বড় খামারে আছে, তার মানে যারা 7000 বা 8000 বলতে ধরেন তাদের জন্য খরচটা কমে আসে, কিন্তু মানে তারা লাভবান হয়। কিন্তু 1000, 2000 যেটা বললেন, তারাও কিন্তু করে। আমার কাছে অনেক ভিডিও আছে, আমি আপনাকে দেখাতে পারবো, আপনাকে দেখাবো। ছোটর জন্য আছে, তারা হচ্ছে 2টা ফ্যান দিয়ে 20 ফিট প্যাড দিয়ে তারা সুন্দর। বলতে চাচ্ছি যে 1000 মুরগি বা যদি 1000 স্কয়ার ফিট আমরা হয়, একটা ঘর যদি হয়, তাহলে আমাদের কেমন বাজেটটা আসবে? 1000 স্কয়ার ফিটের জন্য যেমন একটা আনুমানিক, দর্শক এটা কিন্তু আজকে বলতেছে একই কথা, যে এই রেটগুলো কিন্তু আজকের জন্য না, কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকের জন্য না, অতএব আজকে আমরা আইডিয়া দিতে চাচ্ছি আর কি। 1000 স্কয়ার ফিট, দ্যাট মিন্স হচ্ছে হলো 80 থেকে 85,000 টাকার মধ্যে তার বাজেট। 2টা ফ্যান লাগাতে হবে, একটা ফ্যান লাগাতে হবে। 1000 স্কয়ার ফিট তো ছোট, 1000 কারবে একটা ফ্যান বলে সে ঘর ঠান্ডা।
চিন্তা করছেন, এটা চিন্তা করি কখন আমরা আসলে একবারে ঠান্ডা, এসির মধ্যে হ্যাঁ? ঠান্ডা হবে, এসির মধ্যে। তার মানে মুরগি কোনো ঝামেলা নাই, মুরগির কোনো ঝামেলা গরমের কোনো টেনশন নাই, গরমের কোনো টেনশন নাই, এবং অ্যামোনিয়া মুক্ত থাকবেন, ঘরটা শীতল থাকবে, প্রোডাকশন খুব ভালো হয়। এবং অক্সিজেন গ্যাসও তো বের হয়ে যাবে, যেটা অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যেটা যেটা দূষিত গ্যাস, ওই অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যাবে। এই অ্যাডজাস্ট ফ্যান শুধু একটি যন্ত্রই না, এটি একটি খামার বিপ্লবের পথ। আজই যোগাযোগ করুন মাসুদ রানার সঙ্গে, আর আপনার খামারে আনুন আধুনিকতার ছোঁয়া। দেখেন আমরা খামার করি, খামার করে লস খাই। দেখেন শুধু মুরগি খামার কিন্তু না, মুরগি আছে, কোয়েল পাখি আছে, মানে আমাদের কবুতর বাংলাদেশে আছে। কবুতর আছে। এই যে খামারগুলা আমাদের গন্ধ পাই বা যে গরম পাই, মানে এটা আসলে আপনারা যারা খামার করতেছেন আগে এই প্রযুক্তির মাথায় নেন, মানে আপডেট থাকতে হবে ভাই। হ্যাঁ, আপনি খামার আপনার সাথে সম্ভব না, প্রযুক্তির সাথে তাল মেলাতে তো চলবে না। অবশ্যই এই অবশ্যই। ব্যাপারে আপনি কি বলেন? আপনার প্রযুক্তি প্রতিদিনই আপনার প্রযুক্তি ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতিদিনই এটা নতুন নতুন ইনোভেশন আসতেছে, নতুন নতুন টেকনিক আসতেছে, সবগুলোই আমাদের ইকুইপ করতে হবে, সবগুলো সম্পর্কে আমাদের আসলে জানতে হবে, জেনে যে আপনাদের অ্যাপ্লাই করলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে নতুন টেকনোলজি ফর নতুন নতুন কোনো কিছু প্রিভেন্ট করার জন্য আসছে। আগে তো গরম ছিল না, এখন গরম আসছে, তার জন্য তার প্রোটেকশন করার জন্য ফ্যানও আসছে, এবং আরও প্রোটেকশন করার জন্য কুলিং প্যাডও আসছে। আপনার এসি লাগাতে পারতেছেন না, পুরো কন্ট্রোল মানে সিস্টেম এমনভাবে করা যায় যে আপনার এসির মতো একটা ভাইব দিবে, আপনার এনভায়রনমেন্টে দিবে। আচ্ছা, আপনি কিন্তু ব্যবসা বয়স 18-19 বছর, কিন্তু চেহারা কিন্তু মনে হয় না ইয়ং উদ্যোক্তা। সেই হিসেবে আমাদের কিন্তু ভাই অনেক ইয়ং উদ্যোক্তা আছে, সেই হিসেবে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে এই ব্যাপারে? কাজের মধ্যে থাকেন, দুশ্চিন্তা কমান, ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে, আমার এটাই মনে হয়। যেমন মুরগি খামার সুস্থতা রাখেন, তেমন নিজেকে সুস্থ রাখেন, জি জি, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।